আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পলভাবে ইলিশ মাছের দুর্দান্ত একটি রেসিপি করে দেখাবো। যে কেউ চাইলেই এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই মজাদার হয়। ইলিশ মাছের পিসগুলোতে আমি নুন, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। তারপর আমি একটি কড়াই নিয়ে নিব। কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব। খুব বেশি সরিষার তেল দিবেন না, যেহেতু আগে মাখিয়ে নেওয়ার সময় সরিষার তেল দেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে আমি জিরা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা এর মধ্যে দিয়ে দিব। এটার ভিডিও করতে আমি ভুলে গেছি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানি ফুটে উঠলে ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দিব। ইলিশ মাছের সবগুলো পিস আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দিব। দেখুন, তারপর আমি এটাতে একটু ঢাকনা দিয়ে দিব। যদিও ইলিশ মাছ সিদ্ধ হতে সময় লাগে না, তারপরেও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নিব। তারপর দেখেন আমার ইলিশ মাছের রান্নাটা প্রায় হয়ে এসেছে। শেষ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি আর একটুখানি সরিষার তেল এর উপর দিয়ে দিব। এতে করে খুবই দারুণ একটা ফ্লেভার আসবে আর স্বাদও দ্বিগুণ হয়ে যাবে। এই বিষয়গুলো আপনারা একটু ফলো করবেন, তাহলে দেখবেন স্বাদটা অনেক বেড়ে গিয়েছে। তারপর আমি একটি বাটিতে এটিকে পরিবেশনের যোগ্য করে নিব। খুবই মজাদার হয়েছিল। আপনারা এভাবে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আমার আজকে রান্নাবান্না ছিল গতকালের ইলিশ বেগুন। আজকে আমি উচ্ছে দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করেছি, মুরগির মাংস রান্না করেছি আর ইলিশ মাছের ওই ঝোলটা করেছি। খুবই মজাদার হয়েছিল। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।